শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা সবাই খুব ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে শুক্রবার আর এখন বাজে সকাল 10:30। আর আমি দেখো এখানে কিচেনে রয়েছি, রান্না বসিয়ে দিয়েছি। আজকে দেরি হয়ে গেছে। দেখো এখানে শাক করছি, বেটি শাক করছি। আর এখানে দেখো মাছ ভাজা চলছে। তো বড় অফিসে বেরোবে, স্নানে চলে গেছে, কিন্তু আজকে আমার রান্না হয়নি, আজকে দেরি হয়ে গেছে। কারণ সকাল থেকে প্রচণ্ড মাথাটা যন্ত্রণা করছিল, কিছু কাজ করতে না ইচ্ছে করছিল না, মাথাটা এখনোই যন্ত্রণা করছে। তো ভালো লাগছে না, স্নানটা করে এসেছি এইটাই। আর সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, চা তো খেয়েছি। আর যেহেতু মাথা যন্ত্রণা করছে, অনেক সময় খালি পেট থাকলেও মাথা যন্ত্রণা করে। তো বর ছেলেকে দিয়ে আসার সময় লুচি নিয়ে এসেছিল, লুচি তরকারি, কচুরি না লুচি তরকারি, কচুরিটা পছন্দ করি না। তো লুচি তরকারি খেয়েছি, স্নান করে এসেছি, পুজো দেওয়া আমার হয়ে গেছে, রান্না চলছে। বর একটা স্নান করে বেরোবে, দেরি হয়ে গেছে বেরোবে। ভাতটা দেবো, শাকটা দেবো, আর মাছ ভাজা। ঝোলটা করতে পারলাম না, ঝোলের জন্য দেখো এখানে আমি এই যে এখানে কিছু মশলা করে রেখেছিলাম, কিন্তু মনে হচ্ছে না ঝোলটা দিতে পারবো। তো মাছ ভাজাটাই দিয়ে দেবো। তো চলো আমি রান্নাটা করতে থাকি, আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, ঠিক আছে? চলো। আর এখানে দেখো, এই দেখো এখানে কি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ। পুরী না গিয়েও কিন্তু ঘরে বসে আমি জগন্নাথ দেবের মহাপ্রসাদ পেয়েছি। এই দেখো, তো কালকে প্রসাদটা খেয়েছি, আর এটাও একই প্রসাদ। তো এই দেখো এখানে একটু চান করে এসেছি, এই তো প্রসাদ একটু মুখে দেবো। কালকে খেয়েছি, কালকে আমরা 3 জনেই খেয়েছি, রয়ে গেছে, এবার এটা বাকিটা খেয়ে নেব। তো চলো প্রসাদটাকে একটু খাই। প্রসাদটা অ্যাকচুয়ালি পেয়েছি, আমার মাসি, ছোটো মাসি গিয়েছিলো আমার পুরীতে, সেখান থেকে প্রসাদ এনে দিয়েছে। এটা আমার ছেলের নামে পুজো দেবো। আর এটা মাসিরা যেটা পুজো দিয়েছে সেই প্রসাদ আর কি দিয়েছে, আর কি আছে আর কি, গজাই মানে জিভে গজাই আছে। তো চলো প্রসাদটা খাই। দেখো এখানে বসে আছি দুধ খাওয়ার জন্য, একটু বাটিতে দুধ দিয়ে দিই, দুধ খাবে। আমি এখন এসেছি ছাদে, জামা কাপড়গুলো না সকালে মেলা হয়েছে, তো ওরা রোদ উঠছে, রং উঠে যাবে। তো যেগুলো একটু শুকিয়েছে সেগুলো নিয়ে যাবো। আর আমি রেডি হয়ে গেছি, ছেলেকে বেরোবো, 2 মিনিটের মধ্যে বেরোতে হবে, একটু দেরি হয়ে গেছে। আমি রেডি, জাস্ট জামা কাপড়গুলো নিচে নামাবো, নামিয়ে যাব। এগুলো থাক, কয়েকটা জিনিস নেব, এটা নিয়ে যাব, যেগুলো শুকিয়েছে এগুলো নিয়ে যাব। হাতে ক্লিপগুলো নিতেও অসুবিধা হচ্ছে, আমি দেখতেও পাচ্ছি না, পুরো অন্ধকার হয়ে গেছে একদম। এত রোদ এখন দেয় না দিনের বেলা করে, এগুলো রাখলে না জামাগুলো রং এমনি উঠে যায়। তো ক্লিপগুলো যেগুলো রং ওঠার নয় সেগুলো থাকুক, একটু একটু ভিজে আছে, এগুলো শুকিয়ে যাবে। ছেলেরটা এসে যখন মেলবো তো হয়ে যাবে। তো চলো বেরিয়ে যাবো ছেলেকে আনতে, অনেকটাই দেরি হয়ে গেল, 40 বাজে। এই সময় বেরোলে ঠিক হয়, এরপর হলে না তাড়াহুড়ো করতে। তো চলো, এই এখন বাজে দুপুর 2টো, ছেলেকে স্কুল থেকে নিয়ে এসেছি। এই দেখো ছেলের স্কুলের সমস্ত জামা কাপড় সব আজকে গেছিলাম, যা রোদ করেছে। আর জামা কাপড়গুলো না ফেলে রাখি না, আমি এই শুক্রবার দিনকে সব কেচে দিয়েছি, এখন সব কেচে দিয়ে মেলে দিলাম। এবার যাব আর খেতে বসতে যাব, খেতে পাচ্ছে। দেখো কি রোদ্দুর করেছে, দেখতে পাচ্ছ? এত রোদ করেছে না, দাঁড়ানো যাচ্ছে না। তো চলো, 2টো তো বেজে গেছে, এবার খেতে বসবো। চলো তোমাদের লাঞ্চটা দেখিয়ে দিই আমি কি বানিয়েছি। আর এদিকে দেখো গাছটা জল দিচ্ছি, কালকে একটু সার দিয়েছি। গরম পড়ছে তো গাছটা না শুকিয়ে যাচ্ছে, তো ভিতরেই রেখেছি, যদিও ছাওয়াতেই আছে, তবু একদম শুকিয়ে যাচ্ছে। এইদিকে দেখো গাছগুলো আর বাড়ছে না, এইভাবে আছে। এরকম সব কালকে জল দিতে সব মাটির পর শুকিয়ে গেছে, আবার জল দিতে হবে। চলো খেয়ে দিয়ে বিকেলবেলা আসবো, 5টার সময় এসে তখন জল দেবো।
আচ্ছা, এই যে কিছু না, মাছের ঝোল আছে, এখানে মাছ ভাজা আছে, আজকে কাতলা মাছ, তো কাতলা মাছ এখানে ভাজা আছে, এখানে আমুদে মাছ আছে, এটা আমার জন্য, আমি খাই আমুদে মাছটা ভাজা। আর নিচে দেখো এখানে এই যে এটাতে হচ্ছে তেল চচ্চড়ি। আমি পটকা খেতে ভালোবাসি বলে বর পটকা এনেছিল, তো পটকার সাথে বেশ কিছু তেল ছিল, তো ওইটা ওই আলু বেগুন দিয়ে একটু নেড়ে নিয়েছি। আগে একবার সে করেছিলাম, মানে ফার্স্ট টাইমের জন্য একবার করেছিলাম, সেটা কি বলবো, সেইটা পিত্তি মনে গলে গিয়েছিলো, তো তেতো হয়েছিল, আজকে জানি না কেমন হবে খেতে। আর এটার মধ্যে মাছ রাখা আছে, তো চলো খেতে বসি। নাও খেয়ে নাও। আমি একটু আচ্ছা, আমি ওই মাঝখানে দানাগুলো খাবো, তো ওটা কামড়ে কামড়ে খাওয়া। লবণ দিয়ে দিয়েছি, একটু বিট লবণ দিয়ে। এখন বাজে 4:05, ঠিক আছে। চলো এটা খাবে। ছাদ থেকে এলাম, কাটা গরম করে এখন জানলাগুলো দিয়ে দিয়েছি, কারণ এখানে হাওয়া ঢোকে খুব। বিকেল হচ্ছে তো, মানে সন্ধে হচ্ছে, তো হাওয়া ঢোকে, জানলাটা দেওয়া আছে। এবার এটা খাবো, খেয়ে মা আর ছেলেতে কী করবো এবার? মা আর ছেলেতে কী করবো? এটা খেয়ে পেয়ারা খেয়ে কী করবো? ঘুমাবো। এটা খেয়ে একটু ঘুমাবো, আমার শরীরটাও ভালো লাগছে না, জ্বর জ্বর লাগছে, ভালো মনে হচ্ছে একটু ওষুধ খাই। জল খেয়েছো তুমি? জল খেয়েছো এখন? তো চলো এখন খেয়ে নিই, পেয়ারাটা খাই, আর মনে হচ্ছে একটু ওষুধ খেতে হবে, গাটা কিরম গরম গরম লাগছে, শরীরটা ভালো লাগছে না। চলো ওষুধ খাই, খেয়ে একটু রেস্ট নিই, তারপর আবার বিকেলে তোমাদের সাথে দেখা করছি সন্ধ্যেবেলায় আবার উঠে। তোমরা সঙ্গে থাকো, ব্লগটা দেখতে থাকো। এগুলো সব এখানে এবার এগুলো ধোয়া হয়েছে, এগুলো এখানে একটু এই করব, মানে জলটা শুকোতে দেবো, না হলে কিন্তু সব পচে যাবে এগুলো। এই যে জল রয়েছে, এইগুলো বিছিয়ে দেবো একটু। শাকটা না ধুলেই ভালো হতো, কিন্তু সকালবেলা তাড়াহুড়োর সময় ধুয়ে কাটতে খুব অসুবিধা হয়, তখন জল থাকে, তো তখন মানে সকালবেলা ধুয়ে আর সঙ্গে সঙ্গে কাটতে না খুব অসুবিধা, তাড়াহুড়োর সময় যেন একটু শুকিয়ে গেলে ভালো হয়। তাই দেখো, আর এখানে আছে শিমগুলো, সব ধুয়েছি এগুলো দুপুরবেলা, এইগুলো সব ঢেলে দেবো। এই যে ঢেলে দিলে এগুলো একদম জলটা ঝরে গেলে আর পচবে না। কত জল পড়ছে মাটিতে, আবার মুছতে হবে। আবার তো এখানে এগুলো দিই। খাওয়ার সময় শশা নিয়ে বসবো, সে ভুলে গেছি, এত ভুলো মনে হয়েছে না, কিছু মনে রাখতে পারি না। আর এই শিমগুলো বেশ ভালো লাগে খেতে। দেখো জল পড়ছে এখানে, ইস কত জল পড়লো, এখানটা আমার মুছতে হবে। আর এখানে দেখো কপিগুলো, এই যে রয়েছে কপিগুলো, এখান থেকে নিয়ে নিয়ে ধোয়ার আগে ইউজও হয়ে গেল। দুটো কপি কেটে কেটে 4-5 থেকে ইউজ করে নিয়েছি, তারপর ধোয়া। এইখানে দেখো দু ঝুড়ি কড়াইশুঁটি আছে, তো এই দেখো এটা নষ্ট হয়ে যাচ্ছে, একটার উপরে একটা চেপে রেখেছি। এইগুলো একটু পরে ছাড়াবো, ছাড়িয়ে সারা বছরের জন্য এগুলোকে আমি স্টোর করব, ঠিক আছে। তো এখন একটু থাক, এখন ছেলেকে নিয়ে একটু পড়তে বসাই, এগুলো পরে আমি আবার সব ছাড়িয়ে, এগুলো সবগুলো ছাড়াবো না, মানে বেশ কিছুটা এবছরের মধ্যে কিছুটা রেখে দেবো, আর এখন কিছু ব্যবহার করব, ম্যাক্সিমামটাই রেখে দেবো। আবার যা কড়াইশুঁটি আনবে পরে সেগুলো আবার তখন রান্নার কাছে ব্যবহার করবো। এটা জল হলো, এটা জলটা শুকোনোর জন্য এটা আপাতত এইখানটায় রাখি, জলটা ঝরবে, বা এইখানটায় রাখি, আর এইখানটায় জলটা একটু মুছে জলটা জল পড়লো, জলটা মুছে নিই। তো চলো এখন এগুলো সব শুকোক, এই কাজগুলো পরে করবো, এখন সন্ধ্যে দেওয়ার পরে এগুলো করে নিলাম, আর ছেলেকে এখন একটু পড়াই। কি মিথ্যে কথা বলেছো তুমি মামনি গো? আমার চকলেট কোথায়? আজকে চকলেট দে না। ওহো, লজেন্স আছে তো? না, লজেন্স আর চকলেট মোটেই এক জিনিস না, আর রাখা আছে জিনিস ওটা ওটা এক জিনিস না। কোনো বছর না, কোনো বছর দাও না তুমি। কি বলছো দিনান? কোনো বছর দাও আমাকে। 16 তারিখে দিই, 22 তারিখে দিই না, এই যে উইকটা চলে, রোজ ডে থেকে যে উইকটা চলে, ওই সব বিয়ের আগে হয়, বিয়ে পরে সব। না দাও বলে যে আমি কি মিথ্যে কথা বলবো। তুমি কি বলেছো মিথ্যা কথা? সেটা তুমি বাবাকে বলো, আমি কেন বলবো? তুমি মিথ্যা কথা বলেছো। কথা বলো। ওই যে টুপিটা যে হারিয়ে গেছিল, তো
আর আমি ভুল মিথ্যে কথা বলছিলাম যে ইবিএস এর পেতে তার টুপে ঘুরে টেবিলে রেখেছিলাম, টেবিলে বসছিলাম, দেখছিলাম। তারপর ওটা আগের পিরিয়ডে হারিয়ে রেখেছে, এটা বলেনি। আমি স্কুলে জিজ্ঞাসা করেছি তখনও বলেনি, তখনও বলছে ব্যাগে আছে। ম্যামকে বলেছিলে আন্টিকে না, কি ক্যাব পাচ্ছি না আমার? তাহলে ম্যামকে আন্টিকে বললে তবে তো ম্যাম আন্টিরা খুঁজবে। রাত বাজে 12:20 আর এখন আমরা যাচ্ছি শুতে, তাই তো? খাওয়া হয়েছে অনেকক্ষণ। এটা খুলে দাও না, কি ওটা? খাবো আজকে। কি তুমি এনেছো জানো না? কই না, না এখনো খাওনি তুমি এটা? রাত্রে খাবো, সকালে খাওয়ার জন্য এনেছিল, এখন খাবো। কি দেখা একটু কি আছে? বুঝে গেছে কি আছে, এই যে এটা আছে, এটা শুকিয়ে গেছে পাতাটা, খুব পান আছে। তো চলো এটা খাই, খেয়ে শুই। এটা আমার ফেভারিট, খুব ভালো লাগে খেতে। বলে বলে আনাতে হবে। তো তুমি আজকে আজকে কী দিয়ে বললাম? আচ্ছা চকলেট দিয়ে তুমি পান দিলে আমাকে। মিষ্টি মিঠা কুছ মিঠা হয়ে যায়, মিঠা যে কোনো মিঠা হলেই হয়। না, চকলেট দিলে চকলেট দিতে হয়, মিষ্টি দিতে হয় না। মিঠা হলেই হয়, মুখটা না। মিষ্টি মিষ্টি গলেই হলো। না, না চকলেট দিয়ে বলতো না, সুইট দিয়ে বলতো। চকলেট মিষ্টি না, দিয়ে তো হয় তুমি সুইট। দেবে, তুমি এখন এক্সকিউজ দিলে তো হবে না। চকলেট না দিয়ে তুমি এখন এক্সকিউজ দিলে কী করে হবে? চলো পেন্ডিং থাকলো কালকে দিয়ে দেবো। তাহলে গোলাপটা রোজটাও পেন্ডিং, টেডিটাও পেন্ডিং, তাহলে ওই সব পেন্ডিং, তাই তো? সব পেন্ডিং। চলো কবে দেবে পেন্ডিং? নেক্সট ইয়ার সব ক্লিয়ার করে দেবো। চলো আর কি করবো, কপালে এটাই আছে। বিয়ে হয়ে গেলে আর কিছু থাকে না, বিয়ে হয়ে গেলে আর কোনো ডে থাকে না, শুধু ওয়ার্ক ডে থাকে। সারা বছর শুধু ওয়ার্ক করে যাও, কাজ করে যাই তো, বিয়ের আগে তো ওয়ার্ক ডে থাকে, আর কিছু থাকে না। শুধু কাজই কাজ। দেখো সারাদিন আমার কাজ, বিয়ে হয়ে গেছে, বিয়ের পর শুধু কাজই কাজ করে যাচ্ছি। তোমার করতেই হবে। তো চলো রাত হয়েছে, এটা খাই, ঘুমোতে চাই। আমার গলাটা আবার রাত হলে কেন জানি না অটোমেটিক আমার গলাটা ভাঙতে শুরু করে রাত হলেই। তো চলো ব্লগটা দেখো, ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলো না, সাবস্ক্রাইব করতেও ভুলো না। আবার দেখো নতুন ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট। গুড নাইট।